আসসালামু আলাইকুম। আমি আবু বাক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো আজকে নতুন একটা টপিক, আজকে এর আগের যে লেকচারে ছিল, লেকচার নাম্বার 6 পর্যন্ত 5.1-এর অনুপাতের আমরা অঙ্ক করলাম। এখন করব নতুন একটা টপিক, হচ্ছে 5.2-এর। আজকে করব সমানুপাত। আজকে এর আগে অনুপাত করেছি, এখন সমানুপাত। সমানুপাত বিষয়ে আমরা ডিটেলস আজকে শুধু বেসিক জিনিস জানবো, যে সমানুপাত জিনিসটা কী এবং সমানুপাত কাকে বলে, আর সমানুপাতে কয়েকটা ভাগ। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা এখন পরিপূর্ণতা জ্ঞান অর্জন করব। ঠিক আছে, সবাই ভিডিওটি দেখো। আর অবশ্যই মনে রাখতে হবে চ্যানেলের নাম, যে আমার চ্যানেল নাম হচ্ছে ম্যাথস বাই আবু বাক্কার, অনুপাত ও সমানুপাত লেকচার নাম্বার 1, এবং ক্লাস 10-এর আমরা আজকে করব কেডি 5.2। ওকে, তো চলো আজকে আমরা বেসিক যে নলেজ, আজকে যে সমানুপাতের নলেজ এটা শিখবো। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো যে সমানুপাত জিনিসটা কী। তো সবাই পড়ে ফোকাস করো, একদম একদম এক দৃষ্টিতে চেয়ে থাকো যে সমানুপাত জিনিসটা কী, কাকে বলে। জিনিসটা বলেছে যদি চারটি বাস্তব সংখ্যা এমন হয়, চারটি বাস্তব সংখ্যা বলেছে এমন হয় যে প্রথম দুটি সংখ্যার অনুপাত আর ও শেষ যে দুটি সংখ্যার অনুপাত যদি পরস্পর সমান হয়। এখানে বলছি যদি চারটি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত যদি পরস্পর সমান হয়, তাহলে ওই সংখ্যা চারটিকে বলা হয় সমানুপাতী। আর ওই সংখ্যা চারটিকে বলা হয়, এই চারটি হচ্ছে এ বি সি ডি, ওকে বলা হয় সমানুপাত। তো এখানে ধরেছি এ বি সি ডি, এখানে বিটা নট ইকুয়াল টু 0 আর ডিটা নট ইকুয়াল টু 0। সমানুপাত যদি থাকে, সমানুপাতের চিহ্নটা কী? তাহলে দেখো সমানুপাতের চিহ্ন লেখা আছে এখানে এ ইস টু বি, এখানে সমানুপাত হচ্ছে ডবল ইস টু সি ইস টু কি ডি। এখানে আমি যদি লিখি তো এ বাই বি, আর সমানুপাতকে যখনই উঠিয়ে দেবো আমরা, সমানুপাতকে যখন আমরা উঠাবো তখন কী লিখবো এখানে? সি বাই কি? সি বাই ডি। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? বলো, সবাই বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে যে সমানুপাত জানলাম কি, তাহলে যদি চারটি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটি সংখ্যার অনুপাত আর শেষ দুটি সংখ্যার অনুপাত যদি পরস্পর সমান হয়ে যায়, তাহলে সংখ্যা চারটিকে বলা হয় সমানুপাতী, আর সংখ্যা চারটিকে সমানুপাত বলা হয়। সমানুপাতের চিহ্ন হচ্ছে, সমানুপাত হচ্ছে ধরেছি এ বি সি ডি, বিটা নট ইকুয়াল টু 0, ডিটা নট ইকুয়াল টু 0। যদি সমানুপাত থাকে তাহলে লিখবো কি এ ইস টু বি, সমানুপাত কি সি ইস টু ডি। ওকে, বুঝতে পেরেছো? আমি যদি এখন একটা লিখি, একটা উদাহরণ লিখি, উদাহরণ পরে বলছি। আর একটা তোমাদের সঙ্গে বলেছি ক্রমিক সমানুপাতি। দেখো পরবর্তী আমি সমানুপাতের ডিটেলসে যাচ্ছি, প্রথমে আমার সংজ্ঞাটা জেনে নিই যে ক্রমিক সমানুপাতি কাকে বলা হয়। বলেছে সমজাতীয় তিনটি রাশির মধ্যে, এখানে তিনটি, ওখানে ছিল চারটি, এখানে ছিল তিনটি। সমজাতীয় তিনটি রাশির মধ্যে যদি প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত ও দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাত যদি পরস্পর সমান হয়ে যায়, অনুপাত সমান হয়, তাহলে ওই সমজাতীয় রাশিকে বলা হয় ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, তাহলে এবিসি ক্রমিক সমানুপাতি ধরেছে, তো এ ইস টু বি, বিটা ডবল হবে, এখানে বিটা ডবল হবে, কারণ বি সমানুপাত কি এখানে বলেছে প্রথম ও দ্বিতীয়, আর দ্বিতীয় ও তৃতীয়, দ্বিতীয়টা তাহলে ডবল হচ্ছে, তাহলে বি এ ইস টু বি সমানুপাত কি বি ইস টু সি। তাহলে এ বাই বি যখনই সমানুপাতকে উঠে যায় তখন কি লিখেছে? সমান সমান চিহ্ন, বি বাই সি। এখানে দেখো কোনাকোনি গুণ করেছে, বি ইন্টু বি মানে কত? বি স্কোয়ার, এ ইন্টু সি মানে কত? এসি। তাহলে বি সমান সমান কত হবে? তাহলে প্লাস মাইনাস ওটা আবার কি এসি। ওকে, তো আমি সমানুপাত জিনিসটা বলছি, তুমি এটি দিচ্ছি আমি। দেখো সমানুপাতের এখানে সংখ্যাটা লিখলাম, ধরো সংখ্যা যেখানে লিখলাম 2, উদাহরণ 2 3 4 6, এখানে বললাম যে সমানুপাত আছে কি, সমানুপাত আছে কি, এখানে কোশ্চেনটা বললাম সমানুপাত আছে কি। তাহলে সমানুপাত কখন বলবো? যখন বলবো যে প্রথম ও চতুর্থ পদের গুণফল এবং দ্বিতীয় ও তৃতীয় পদের গুণফল। তাহলে ফার্স্ট ইন্টু ফোর্থ পদের গুণফল দেখি আসছে কিনা ঠিকঠাক। পদের গুণফল কত হয়? গুণফল বলো তো? তাহলে 2 ইন্টু 4, 2 ইন্টু 6 কত হবে? 2 ইন্টু 6 মানে কত? 12। আর দ্বিতীয় সেকেন্ড ইন্টু থার্ড পদের গুণফল মানে কত হবে? 3 ইন্টু 4 কত? 12। তাহলে অবশ্যই এটা কি তাহলে সমানুপাতে আছে। আর সমানুপাত কীভাবে লিখবো? তাহলে আমি একটু আগে বললাম সমানুপাত কীভাবে লিখবো? 2:3। তাহলে এখানে কি 2:3 সমানুপাত কী তাহলে? 4:6। ঠিক আছে, এটা সমানুপাতের চিহ্ন লিখেছি।
সমানুপাত আছে বলে লিখলাম, যদি সমানুপাত না থাকতো তাহলে লিখতাম না। ঠিক আছে, তাহলে আমি প্রথমে বললাম যে প্রথম ফার্স্ট ইন্টু ফোর্থ পদের গুণফল এবং সেকেন্ড ইন্টু থার্ড পদের গুণফল। বুঝতে পারছো সবাই? এবার আমি যদি আরেকটা উদাহরণ করি, এবার একটা অনুপাত লিখছি। ঠিক আছে, এবার একটা অনুপাত লিখছি, জাস্ট উদাহরণে কয়েকটা অঙ্ক করছি, জাস্ট তোমাকে জানাতে হবে জিনিসটা কি, সমানুপাত জিনিসটাই কি। ধরো এখানে আছে যে 6:x, এখানে সমানুপাতের চিহ্ন আছে, বলেছে 2:13। এখানে বলেছে যে এক্সের মান কত, এক্সের মান কত, এখানে কোশ্চেন বললো যে এক্সের মান কত, এখানে এক্সের মানটা কত, তাহলে বুঝতে পারছো এক্সের মান কত হবে। তাহলে দেখো 6:x সমানুপাতের চিহ্ন দেওয়া আছে, আর সমানুপাতের চিহ্ন মানে বুঝতে পারছো কি 6 কি, তাহলে এক্স, অনুপাত থাকলে বাই লিখতে পারি, আর সমানুপাত মানে কী লিখতে পারি, একটু বললাম সমান চিহ্ন, 2 কত, তাহলে 13 কোনো মানে গুণ করতে পারি। দেখো তো 2 × x মানে 2x, আর 6 ইন্টু কি 13, তাহলে বলো 2 × x, 2টা এক্সের সাথে কী অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে এক্স সমান কত হবে, তাহলে 6 × 13 বাই কত, তাহলে 2, তাহলে 2 3 2 6, তাহলে 3 তারা কত বলো, এক্স সমান কত, 3 তারা কত 39, 39 পেলাম, এক্সের মান কত পেলাম 39, তাহলে এক্সের মান কিন্তু অটোমেটিক বেরিয়ে গেল। এই উদাহরণে কিন্তু আছে, আর উদাহরণ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোরা প্রত্যেকে উদাহরণগুলো মনোযোগ সহকারে করবে। উদাহরণ থেকে 70 থেকে 60% অঙ্ক উদাহরণ থেকে দেয়, তুলে দেয়। আমাদের বোঝা গেল কি? এখন দেখো করছি, তাহলে এখন আরেকটা অঙ্ক দেখো 8:y, এখানে দেখাচ্ছি 8:y সমানুপাত হচ্ছে 2 কত 21 হলে এখানে বলেছে ওয়াইয়ের মান কত। তাহলে এখানে দেখো 8:2 মানে y:2 আছে, বাই আগে লিখতে পারি, তাহলে 8 কত ওয়াই, আর সমানুপাত চিহ্ন সমান 2 কত 21, মনে করে কত হবে বলো, 2 × y 2y, তাহলে 8 ইন্টু কত 8 × 21, তাহলে 2টা এর সাথে কী হচ্ছে গুণ অবস্থায়, তাহলে ওয়াই সমান কত হবে, তাহলে বলো 8 × 21 বাই কত 2, 2 4 কত 8, তাহলে কত ওয়াই সমান কত হবে, তাহলে 21কে 4 দিয়ে গুণ কত হবে, 4 1 4, আর 4 দিয়ে কত 8, 84। তাই না? দেখো সুন্দর একটা অঙ্ক আমরা কিন্তু সমাধান করতে পারছি। অনুশীলনে কিন্তু অঙ্ক আছে, আমি কিন্তু করবো। ঠিক আছে, সব প্রত্যেকটা অঙ্ক সলভ করে দেবো। তো সমানুপাতে জানলাম যে প্রথম এবং চতুর্থ পদের গুণফল এবং দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফল যদি সমান হয়ে যায় তাহলে ওটা সমানুপাতে আছে বলে গণ্য করা হয়। ওকে, তো চলো তাহলে সমানুপাত জানলাম, এখন আমরা জানবো ক্রমিক সমানুপাত জিনিসটা কি। ক্রমিক সমানুপাত একটু আগে তোমার আলোচনা করলাম, ক্রমিক সমানুপাত। তাহলে মিটিয়ে দিচ্ছি তাহলে নাকি, তাহলে ক্রমিক সমানুপাত হেডিং করছি, ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত আমি বললাম সমজাতীয় তিনটি রাশির অনুপাত, সমজাতীয় তিনটি রাশির মধ্যে যদি প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত আর দ্বিতীয় এবং তৃতীয় পদের অনুপাত যদি সমান হয়ে যায় তাহলে কি বলবো, ওই রাশি তিনটিকে কী বলা হয়, ক্রমিক সমানুপাত। বললাম সমজাতীয় তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত ও দ্বিতীয় তৃতীয় পদের অনুপাত যদি সমান হয়ে যায় তাহলে সে রাশি তিনটিকে কী বলবো, তাহলে বলো রাশি তিনটি বলবো ক্রমিক সমানুপাত। তাহলে এখানে দেখো আমি এখানে ধরছি, ধরো এ, এখানে বি, এখানে সি, তাহলে এটা ক্রমিক সমানুপাতে আছে। একটু বললাম ক্রমিক, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতে ধরো আছে। তাহলে A:B, তাহলে বিটা কত ডবল হবে, B:, কত হবে সি, তাহলে কত হয় বলো, A/B সমান বি বাই কত হবে সি, তাহলে ক্রমানুপাত কত হবে, B² সমান কত হবে, তাহলে AC হবে, তাহলে বি সমান কত হবে, প্লাস মাইনাস কি √AC। একটু আগে তোমাদের বলেছি এখানে বলেছে বিকে এ ও সি এর মধ্য সমানুপাতি বলা হয়, বিকে বলা হয় বিটা মিডিল পয়েন্ট, এখানে বিটা মিডিল পয়েন্ট, তাহলে বিকে বলা হচ্ছে, এখানে বিকে বলা হয় মধ্য সমানুপাতি,
মধ্য সমানুপাতি বলা হয়, এবং সিকে বলা হয় তৃতীয়, থার্ড প্রপোর্শনাল বলা হয়। সিকে এখানে বলা হয় থার্ড, তৃতীয় সমানুপাতি বলা হয়। এই সিকে বলা হয়, এখানে লিখলাম সিকে তৃতীয় সমানুপাতি বলা হয়, তৃতীয় সমানুপাতি বলা হয়। ঠিক আছে, তাহলে বিকে বলা হয় মধ্য সমানুপাতি এবং সিকে কী বলা হয়, তৃতীয় সমানুপাতি বলা হয়। তাহলে এখন যদি বলি যে এ বি সি ডি ই, এখন বললাম, এখানে বললাম যে এ বি সি ডি ই, ধরো এটা ক্রমিক সমানুপাতি আছে, ক্রমিক এটা সমানুপাতি আছে। তাহলে কীভাবে লিখব, ক্রমিক সমানুপাতি আছে, তাহলে কীভাবে লিখব যে এ বাই বি কী, তাহলে বি বাই সি কী লিখব, সি বাই ডি, ডি বাই কি, দেখো এর সাথে বি এর সম্পর্ক দেখো, এ বাই বি, বি বাই সি, বি ডাবল, আবার বি বাই সি, সি বাই ডি, দেখো সি ডাবল, আবার সি বাই ডি, ডি বাই এ, ডিটা ডাবল। তাহলে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, ডি বাই ই মনে রাখতে হবে। যদি এ বি সি ডি ই যদি ক্রমিক সমানুপাতি থাকে তাহলে লিখতে পারি এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান কি, ডি বাই ই। ঠিক আছে, লিখতে পারি। এখন কোশ্চেন এলো, স্যার সবাই বুঝতে পেরেছি, তাহলে আবার রিভিশন করে দিচ্ছি। যদি এ বি সি ক্রমিক সমানুপাতি থাকে তাহলে এ ইস টু বি সমানুপাত কী তাহলে বলো, সমানুপাত, তাহলে সমানুপাত বি ইস টু সি, তাহলে এখান থেকে পেলাম বি সমান কী পেলাম, রুট ওভার প্লাস মাইনাস রুট এসি। এই বিকে বলা হয় মধ্য সমানুপাতি বলা হয়, আর সিকে বলা হয় তৃতীয় সমানুপাতি বললাম। এবং এ বি সি ডি ই যদি ক্রমিক সমানুপাতি থাকে তাহলে এ বাই বি, বি বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান কি, ডি বাই ই। ঠিক আছে, এবার চলো একটা উদাহরণে চলো, ক্রমিক সমানুপাতির একটা উদাহরণ করি, এটা প্রয়োগ করি। উদাহরণে আছে, এখানে বলেছে 9 15 এর বলেছে তৃতীয় সমানুপাতি কত হবে, তৃতীয় সমানুপাতি কত হবে। ধরো 9 15 বলেছে, এর তৃতীয় সমানুপাতি কত হবে। তাহলে ভালো করে লক্ষ্য করো, তাহলে ধরি তৃতীয় সমানুপাতি, তাহলে কী, তাহলে ধরি তাহলে তৃতীয় সমানুপাতি তাহলে কি, অবশ্যই এক্স। তাহলে এখন কী পেলাম, 9, 15, এক্স। এটা আছে 9 15 এক্স। তাহলে এখানে কি এ ডবল হবে, এখানে কে ডবল হয় বলো, অবশ্যই 15টা ডবল হবে। তাহলে 9 বাই 15 সমান 15 বাই কত, এক্স, 15 বাই কত, এক্স, 9 ইন্টু এক্স আর 15 ইন্টু 15, 9টা এর সাথে কী অবস্থায়, কোন অবস্থায় আছে, এগুলি ভাগ হবে। তাহলে এক্স সমান কত হবে, তাহলে এক্স সমান কত হয়, 15 ইন্টু কত, 15 বাই কত হবে, তাহলে 9, 3 3 9, 3 5 15 আর 3 5 15। তাহলে এক্স সমান কত পেলাম বলো, এক্স সমান কত পেলাম, 25। অর্থাৎ তৃতীয় সমানুপাতি তাহলে কী পেলাম বলো, 25। তাহলে নির্ণেয় তৃতীয় সমানুপাতি হচ্ছে 25। তাহলে এখানে লিখতে পারি যে স্যার নির্ণেয় তৃতীয় সমানুপাতি হচ্ছে 25। ঠিক আছে, 9 15 পেয়ে গেলাম। তাহলে 9 15 এর তৃতীয় সমানুপাতি তাহলে কী ধরলাম, এক্স। তাহলে 9 15 এক্স, তাহলে এখান থেকে আমরা তৃতীয় সমানুপাতি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আরেকটা যদি অঙ্ক বলে এখন, স্যার মধ্য সমানুপাতি কী করে বের করবো। এখন একটা কোশ্চেন এলো, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে মধ্য সমানুপাতি কী করে স্যার একটা অঙ্ক তো বের করবো। এটা অঙ্ক করি তাহলে বেশি বুঝতে পারবা, যেহেতু আমি তৃতীয় সমানুপাতি করে দেখিয়ে দিলাম। আর একটা লাস্ট একটা অঙ্ক, যে স্যার মধ্য সমানুপাতি কী করে বের করব। এটা কোশ্চেন প্রয়োগ নম্বর 43, প্রয়োগ হচ্ছে 43, সবাই প্রত্যেকে দেখবে। বলেছে 1/12 ও 1/75 এর কোশ্চেন বলেছে মধ্য সমানুপাতি কত হবে। তাহলে এখানে কী লিখব, ধরি মধ্য সমানুপাতি তাহলে কি এক্স। তাহলে শর্তে কী লিখব, তাহলে 1/12, তাহলে এক্সটা অবশ্যই ডবল হবে। তাহলে যেহেতু এক্স মিডিল টার্মে কিছু নেই তো নাকি এক্স, তাহলে 1/12 বাই কত, তাহলে এক্স বাই কী হবে, তাহলে 1 বাই কত হবে, 75।
নেক্সটটা ডবল হয়ে গেল, মধ্য যেহেতু চেয়েছে তাহলে পরমাণু গুণ করো, এক্স ইন্টু এক্স মানে কত এক্স স্কোয়ার, 1/12 ইন্টু কত 1/75। 75কে 12 দিয়ে গুণ করতে হবে, 75 ইন্টু 12 কত হবে তাহলে 5 দিয়ে 10 1, 7 দিয়ে 14 1 15, 5 কে 5 7 0 900। তাহলে বলো এক্স স্কোয়ার সমান বলেছে 1 কী পেলাম 900, তাহলে এক্স সমান কত হবে তাহলে √1 কত 900, যেহেতু পজিটিভ নিতে হবে নেগেটিভ নয়, তাহলে 1/900 বর্গমূল কত 30। তাহলে এক্স নির্ণীয় মধ্য সমান তাহলে কী পেলাম, নির্ণীয় মধ্য সমানুপাতিক কী পেলাম তাহলে, কেননা 900 বর্গমূল কত 30, তাহলে 1/1 বর্গমূল 1 আর 900 বর্গমূল 30, তাহলে 1/30, তাহলে উত্তর কী পেলাম 1/30। ঠিক আছে, তাহলে পেলাম 1/12 ও 1/75 মধ্য সমানুপাতিক হচ্ছে 1/30। আশা করি আমি কিন্তু পুরো ডিটেলসে আজকের যে টপিক আলোচনা করলাম পুরো ডিটেলসে, তো প্রত্যেকে সবাই পড়াশোনা করো। এর পরবর্তী আমরা কেডি 5.2 দিকে এগিয়ে যাব এর পরবর্তী নেক্সট ক্লাসে। আজকে শুধু বেসিক যে নলেজ, যে সমানুপাত জিনিসটা কি, ক্রমিক সমানুপাত কী এবং মধ্য সমানুপাত কী, জাস্ট আমরা আলোচনা করলাম। এর পরবর্তী নেক্সটে আমরা টপিক ওয়াইজ অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো পড়বো। ঠিক আছে, আজকে এগুলো থাকতে হলে ভালো করে পড়াশোনা করো, নেক্সট পড়াশোনা দেখা হয় পরবর্তী ক্লাসে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকতে হলে বেস্ট অফ লাক, পড়াশোনা চালিয়ে যাও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে হবে, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই চাই। আর মনে রাখতে হবে ম্যাথস বাই কি এবি আবু আক্কার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকতে হলে আসসালামু আলাইকুম।